সাহসী ও স্বাধীন সাংবাদিকতার প্রথম শর্তই হলো গণমাধ্যম কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। তাই সবার জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো তৈরির সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। কর্মী ও প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য গণমাধ্যম সুরক্ষা আইনের কথাও ভাবছে এই সংক্রান্ত কমিশন। বিগত বছরগুলোতে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ হয়রানি ও নির্যাতন প্রতিরোধে একটি স্বাধীন কমিশনের সুপারিশও করা হবে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। বস্তুনিষ্ঠ, শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন হয় গেল 18 নভেম্বর। প্রতিবেদন দেওয়ার জন্য কমিশনকে 31 মার্চ পর্যন্ত সময় দিয়েছে সরকার। তাই মার্চের শেষ সপ্তাহেই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। আমরা জমা দিতে চাই শেষ সপ্তাহের শুরুতে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা না থাকলে দুর্নীতিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা এবং বস্তুনিষ্ঠ সংবাদে আপোষের শঙ্কা তৈরি হয়। সেই সাথে অর্থনৈতিকভাবে বিপন্ন প্রতিষ্ঠানগুলোকে টেকসই করতে ভালো বিজনেস মডেল তৈরি ও এ সংক্রান্ত সুপারিশমালার কথা ভাবছেন কমিশন প্রধান। যদি বেতন ভাতা না হয়, যদি আপনার মাথার উপরে ছাউনি না থাকে, আপনার যদি খাবারের নিশ্চয়তা না থাকে, তাহলে আপনার দুর্নীতির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা প্রবল, এবং দুর্নীতির দিকে ঝুঁকে পড়লে আপনার আপোষ হবে এবং আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন না। বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সংকট হয়েছে এবং সোশ্যাল মিডিয়া উত্থান এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের তৈরি করেছে। অর্থনৈতিক দিক থেকে প্রায় সব প্রতিষ্ঠানই বিপন্ন বা প্রায় বিপন্ন অবস্থায় রয়েছে। তো সেখান থেকে বেরোনোর জন্য তাদের একটা বিজনেস মডেল দরকার, ভালো বিজনেস মডেল দরকার, টেকসই বিজনেস, যাতে প্রতিষ্ঠানটা টেকসই হয়। সেটা কিভাবে সম্ভব হবে, এগুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে। গণমাধ্যম কর্মীদের ন্যূনতম মর্যাদাপূর্ণ বেতন কাঠামো তৈরির আলোচনাও থাকবে প্রতিবেদনে। আমরা যেটা বলতে পারি বা বলা প্রয়োজন, যেটা মাঠ পর্যায়ে সর্বত্র সারা দেশের থেকে এই আওয়াজটা উঠেছে, সেটা হচ্ছে যে সারা দেশের সাংবাদিকদের, গণমাধ্যম শিল্পে কর্মরত কর্মীদের একটা মর্যাদাপূর্ণ ন্যূনতম বেতনের ফ্লোর লেভেল থাকা দরকার, এবং সেই লেভেলটা নিশ্চিতভাবেই বলা দরকার যে অন্যান্য সমধর্মী যে পেশাগুলো আছে সেগুলোর সাথে যাতে সমতা থাকে। আপনার এখানে স্মরণ রাখা দরকার যে আজ থেকে 20-25 বছর আগে বা 40 বছর আগে যখন টেলিভিশন ছিল না, শুধু সংবাদপত্র ছিল, সেই সংবাদপত্রের ওয়েস বোর্ডে কিন্তু বেতন চার্জ ছিল একজন রিপোর্টারের, জুনিয়র রিপোর্টারের বেতন কিন্তু বিসিএস ক্যাডার সার্ভিসের শুরুর অফিসারের যে বেতন সেই বেতনের সমতুল্য ছিল, কিন্তু এখন তা নেই। এই বৈষম্যগুলোর দিকেও তো নজর দিতে হবে। সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে ভাবছে কমিশন। সেই সাথে সাংবাদিক মারলে বিচার হয় না, দায়হীনতার এমন সংস্কৃতি থেকে বের হতে গণমাধ্যম সুরক্ষা আইনের প্রস্তাব থাকবে প্রতিবেদনে। একই সাথে রাষ্ট্র যাতে গণমাধ্যম প্রতিষ্ঠানের সুরক্ষার দায়িত্ব নেয় সেটাও নিশ্চিত করতে চায় কমিশন। সাংবাদিক মারলে বিচার হয় না, কোনো কিছু হয় না। তো সেই কারণে যারা মারধর করে অভ্যস্ত, দাঙ্গাবাজি করে অভ্যস্ত রাজনৈতিক দলের পান্ডারা বা দুর্বৃত্ত ব্যবসায়ীদের পান্ডারা, তারা কিন্তু সাংবাদিক পিটিয়ে মজা পায়, কারণ জানে যে শেষ পর্যন্ত তাদের বিচার হবে না। এটা ইম্পিউনিটি যে কালচার, দায়হীনতার যে কালচার, সেই সংস্কৃতি থেকে বেরোনোর জন্যে একটা স্পেসিফিক ব্যবস্থা দরকার। আমরা বলতে চাই, এবং সব ক্ষেত্রেই কিন্তু এটা শুধু অর্থনৈতিক ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে নয় বা আইনের ক্ষেত্রে নয়, গণমাধ্যমের জন্য, গণমাধ্যমের কাজের পরিবেশে বাধাগ্রস্ত হয়, গণমাধ্যমের পেশাগত কাজে বাধা আসে যে সমস্ত জায়গা থেকে, সেই বাধাগুলোর বিরুদ্ধে একটা সুরক্ষার ব্যবস্থা দরকার। প্রেস কাউন্সিলকে শুধু সংবাদপত্রের জন্য সীমিত না রেখে সম্প্রচার কমিশন সহ একটি নতুন কাঠামোর সুপারিশ করা হবে, যেখানে টেলিভিশন, রেডিও, অনলাইনকেও অন্তর্ভুক্ত করার কথা ভাবছে কমিশন। প্রেস কাউন্সিল 73-এর অ্যাক্টে হয়েছে, যদি অ্যাকিউরেটলি হিসাব করে বলা হয়, তাহলে 52 বছরের ইতিহাসে খুব কম সময়ই তারা সাফল্য দেখাতে পেরেছে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।